দুদিনের মাথায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের ঐতিহ্যবাহী হরি মন্দিরের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার। চুরিকাণ্ডে এক চোর সহ স্বর্ণালংকার, নগদ অর্থ, বাসনপত্র এবং চুরিকাণ্ডে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার শেষ রাতে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হরি মন্দিরের চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। পরদিন বুধবার ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং ধর্মনগর থানার পুলিশ। আনা হয় ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াডকে। মন্দির কর্তৃপক্ষের তরফে চুরির লিখিত অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে স্থানীয় থানার পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে মন্দিরের সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করে দক্ষিণ কদমতলা এলাকা থেকে অম্বর আলী নামে এক কুখ্যাত চোরকে আটক করে পুলিশ। ধৃত চোরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালত থেকে পুলিশ রিমান্ডে এনে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ পার্শ্ববর্তী রাজ্য আসামের বেশ কয়েকজন চোরের নাম জানতে পারে। এরপরই ধর্মনগর থানার পুলিশের একটি বিশেষ দল আসামে পাড়ি দেয়। আসামের করিমগঞ্জ জেলার বারুইগ্রাম পুলিশের সহযোগিতা নিয়ে থানা এলাকার এক চোরের ভাড়া বাড়ি থেকে বেশ কিছু চুরির সামগ্রী সহ চুরিকাণ্ডে ব্যবহৃত যন্ত্রাংশ, কাটার মেশিন, সোনা গলানোর মেশিন ইত্যাদি উদ্ধার করে পুলিশ। সাথে হরি মন্দির থেকে চুরি যাওয়া বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে স্বর্ণালংকার, প্রতিমার চূড়া, বাসনপত্র, ভারত, বাংলাদেশ ও ভুটানের নগদ অর্থ ইত্যাদি। এর মর্মে পুলিশ সুপার জানিয়েছেন, আসাম থেকে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হলেও পুলিশি অভিযানের আঁচ পেয়ে দুই চোর পালিয়ে গেছে। তবে তাদের নাম ধাম পাওয়া গেছে, খুব শীঘ্রই তাদের জালে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ভোর রাত্রে প্রায় 3টার দিকে ধর্মনগর ধর্মপ্রাণ মানুষের একটা আস্থার জায়গা হরি মন্দিরে একটা দুর্ভাগ্যজনক চুরির ঘটনা ঘটেছিল। তা আমরা কমপ্লেন পেয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম। যা যা করার দরকার, ডগ স্কোয়াড এবং এফএসএল টিম আগরতলা থেকে ফিঙ্গারপ্রিন্টকে এনেছিলাম এবং সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে আমরা অম্বর আলী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম কদমতলা থেকে। তাকে প্রডিউস করা হয়েছিল, কোর্টের থেকে আমরা রিমান্ডে এনেছি। তার যে রিপোর্ট, ইন্টারোগেশন রিপোর্ট, তার ইনফরমেশনের উপর ভিত্তি করে বাকি চোরদের নাম আমরা জেনে আমরা আসামে একটা টিম পাঠিয়েছিলাম। আসাম পুলিশের সাহায্য নিয়ে যে চোরের ভাড়াঘর থেকে এই যে আপনাদের সামনে এই যে জিনিসগুলি আছে, এর মধ্যে কিছু কিছু জিনিস আছে হরি মন্দির থেকে চুরি গিয়েছিল এবং কিছু কিছু জিনিস আছে হরি মন্দিরের চুরির ঘটনাতে তারা ইউজ করেছিল, এবং এই যে কাটা টাটা যেগুলি আছে আমরা এগুলি উদ্ধার করে নিয়ে এসে গেছি। দুজন চোর তারা আপাতত পালিয়ে যায়, যেহেতু তাদের নামটা আমরা পেয়েছি, তারাও অ্যারেস্ট করা হবে। এই কেসটা অতি অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি সাকসেস পেয়েছি। বাকিটা যা পাবো আপনাদেরকে জানানো হবে। কি উদ্ধার হলো? অনেক কিছু তো বলে কি বলবো, এখানে দেখা যাচ্ছে সোনার গয়না, রূপার গয়না, এই যে মন্দিরের চূড়া, আর সবচেয়ে বড় কথা হলো ওরা যে জিনিসগুলি, এটাকে পিকুলিয়ার জিনিস দেখলাম যে সোনা দানা চুরি করে তারা বিক্রি করার দরকার নেই জুয়েলারিতে গিয়ে, তাদের কাছে মেশিন আছে, তারা সেগুলোকে গলিয়ে তারপরেও তারা বিক্রি করবে। এই জিনিসটা পাওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। এগুলির মধ্যে এখন আমরা জুয়েলারিতে নিয়ে যাব, গিয়ে দেখাবো যে কোন কোন জিনিসটা সোনার আছে, মন্দিরের সঙ্গে কথা বলবো কোন কোন জিনিসটা তাদের এখান থেকে চুরি গিয়েছিল। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু টাকাও পেয়েছি, ইন্ডিয়ান টাকা পেয়েছি 4248 টাকা, একটা 1000 টাকার নোট পেয়েছি যেটা এখন এই হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, এখন আর চলে না। বাংলাদেশি টাকা পেয়েছি একটা 20 টাকার নোট এবং একটা ভুটানের টাকাও পাওয়া গেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।